এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। 12টি অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। 109 বারের মতো পেছালো সাগর রনি হত্যা মামলার প্রতিবেদন। রাজধানীতে আরও হলিডে মার্কেটে চালুর পরিকল্পনা, বললেন তাজুল ইসলাম। নিজেদের মধ্যে সংঘাতে রক্ত জড়াচ্ছে আওয়ামী লীগ। দুর্নীতির প্রসার ঘটিয়ে অর্থনৈতিক সমস্যা সমাধান অবাস্তব, বললেন জিএম কাদের। মমতার বিরুদ্ধে মানহানি মামলা করবেন রাজ্যপাল। ফিলিপাইনে আতশবাজি ডিপোতে বিস্ফোরণ, নিহত 5 জন। দেশের 12টি অঞ্চলের উপর দিয়ে 60 কিলোমিটার বেগে জোরো হাওয়া বয়ে যেতে পারে, তাই এসব এলাকার নদীবন্দরগুলোতে তোলা হয়েছে সতর্ক সংকেত। এমন পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, রংপুর, দিনাজপুর, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা জোরো হাওয়া সহ স্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎ সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ উত্তরপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 109 বারের মতো পেছালো সাগর রনি হত্যা মামলার প্রতিবেদন। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ 109 বারের মতো পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 4 আগস্ট দিন ধার্য করেছেন আদালত। আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক নতুন এই দিন ঠিক করেন। 2012 সালের 11 ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রনিকে হত্যা করা হয়। এরপর নিহত রনির ভাই নওশের আলম রুমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপপরিদর্শক। 4 দিন পর চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তরণ করা হয়। রাজধানীতে আরও হলিডে মার্কেটে চালুর পরিকল্পনা, বললেন তাজুল ইসলাম। রাজধানীতে আরও হলিডে মার্কেট চালুর পরিকল্পনা আছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। জাতীয় সংসদ অধিবেশনে ঢাকা 8 আসনের সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাজিমের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। রাজধানী ঢাকার ফুটপাত যত্রতত্র বাজার দোকান বসানো বন্ধ করে একটি হলিডে মার্কেট নির্ধারণ করে হকারদের পুনর্বাসনের কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা মন্ত্রীর কাছে জানতে চান নাসিম। জবাবে মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এরই মধ্যে 5টি স্থানে হলিডে মার্কেট চালু করা হয়েছে। সেগুলো হলো মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে, গুলিস্তান জিপিএ সংলগ্ন বাইতুল মোকাররম লিংক রোড, সেগুন বাগিচা বিভাগীয় অফিস সংলগ্ন কার্পেট গলি, মতিঝিল দিলকুশা ইউনুস টাওয়ারের সামনে ও গুলিস্তান নবাবপুর রোড। নিজেদের মধ্যে সংঘাতে রক্ত জড়াচ্ছে আওয়ামী লীগ।
চলতি বছরের প্রথম 5 মাস জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দেশে রাজনৈতিক সহিংসতায় ও দ্বন্দ্বে নিহত হয়েছেন 33 জন। তাদের মধ্যে 27 জনই আওয়ামী লীগের। এই হিসাব মানবাধিকার সংগঠন আইনের সালিশ কেন্দ্রের। তবে আসক দেশের বাইরে নিহত হওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হিসাবের মধ্যে ধরেনি। তাকে ধরলে আওয়ামী লীগের নিহতের সংখ্যা 5 মাসে 28 জন। আসকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই 5 মাসে দেশে মোট রাজনৈতিক সংঘাতের ঘটনা ঘটেছে 393টি। এইসব সংঘাতের ঘটনায় আহত হয়েছেন 3224 জন। 7 জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর হয় উপজেলা পরিষদ নির্বাচন। এর মধ্যে কিছু পৌর নির্বাচনও রয়েছে। জাতীয় সংসদ এবং উপজেলা নির্বাচনে বিএনপি দলীয়ভাবে অংশ নেয়নি। উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে হয়নি। জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতারাও স্বতন্ত্র প্রার্থী হতে পেরেছেন। ফলে এই নির্বাচনের বলতে গেলে দলীয় এবং স্বতন্ত্র মিলিয়ে অধিকাংশ প্রার্থী ছিলেন আওয়ামী লীগের। উপজেলা নির্বাচনে তাই। ফলে গত 5 মাসে 393টি রাজনৈতিক সহিংস ঘটনার 201টি হচ্ছে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে। দুর্নীতির প্রসার ঘটিয়ে অর্থনৈতিক সমস্যা সমাধান অবাস্তব বললেন জি.এম. কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা জি.এম. কাদের বলেছেন, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের প্রসার ঘটিয়ে অর্থনৈতিক সমস্যা সমাধান অবাস্তব। অর্থনীতি সুস্থ করতে সমাজের সর্বস্তরে জবাবদিহির ব্যবস্থা থাকতে হবে। তাহলে শুধু দেশে সুশাসন আসবে। জাতীয় সংসদে অধিবেশনে 2024 থেকে 2025 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। জি.এম. কাদের বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দায় মুক্তি দিয়ে আইন প্রণয়ন করে দেশে অবাধ দুর্নীতির সুযোগ সৃষ্টি, অফশোর ব্যাংকিং চালু করে বিদেশে পাচারকৃত অবৈধ অর্থ বৈধ করা এবং নামমাত্র কর দিয়ে কালো টাকা সাদা করার মাধ্যমে দুর্নীতি থেকে দায় মুক্তি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। দুর্নীতিবাজ ব্যক্তি ও গোষ্ঠী ঋণ খেলাপি টাকা পাচারকারীদের মাধ্যমে একটি বড় আকারের ধনী ও অতি ধনী শ্রেণী সৃষ্টি করা হয়েছে। তাদের অর্থনীতির মূল স্রোতে আনতে বিভিন্ন সুযোগ নিশ্চিত করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। মমতার বিরুদ্ধে মানহানি মামলা করবেন রাজ্যপাল। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে গত 30 এপ্রিল তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে থানায় অভিযোগ জানিয়েছিলেন এক নারী। নিজেকে তিনি রাজভবনের অস্থায়ী কর্মী বলে দাবিও করেছিলেন, যদিও অভিযোগ অস্বীকার করেছেন রাজ্যপাল। এরপর রাজভবনের তরফে শতাধিক মানুষকে 30 এপ্রিলে সিসিটিভি ফুটেজে দেখানো হয়েছিল রাজভবনের তরফে। তাতেও কিছু সামনে আসেনি। তবে রাজভবনে যেতে নারীরা ভয় পাচ্ছেন বলে একাধিকবার মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারে বারে মমতার মন্তব্যে রুষ্ট রাজ্যপাল সিবি আনন্দ বোস। এমন মন্তব্যের কারণে মমতার বিরুদ্ধে মানহানি মামলা করবেন বলে একটি সূত্র মারফত জানা গিয়েছে। ফিলিপাইনে আতশবাজি ডিপোতে বিস্ফোরণ, নিহত 5 জন। দক্ষিণ ফিলিপাইনের একটি আতশবাজির গুদামে বিস্ফোরণে 4 বয়সী শিশুসহ 5 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 38 জন। নিহতদের মধ্যে গুদাম কর্মী 4 জন ও শিশুটি এক কর্মচারীর ছেলে। দেশটির জরুরি পরিষেবা আজ এই তথ্যটি জানিয়েছেন। ঘটনার তদন্তকারী কর্মকর্তা লুই গি চেন জানান, বিকেলে জম্বু আয়াগ্গা সিটি সাইটে এই বিস্ফোরণটি ঘটে। এতে মাটিতে 66 ফুট বড় গর্ত সৃষ্টি হয়েছে। ধসে গিয়েছে আশেপাশের ভবন ও বাড়ি। তাছাড়া বিভিন্ন স্থাপনায় আগুন ধরে যায়। শহরের দুর্যোগ অফিসে মৃতের সংখ্যা নিশ্চিত করেছে। তারা জানায়, এই ঘটনায় আহত হয়েছেন 38 জন, যাদের মধ্যে 8 জনের অবস্থা খুবই গুরুতর।